আজকের রেসিপি দইয়ের লস্যি। তো চলো গাইস, লেটস গো। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, ইন্ডিয়ান ভিলেজ কুকিং এর সকলকে স্বাগত। তো গাইস, আজ যা গরম পড়েছে, এই গরমে একটা নতুন ইউনিক রেসিপি করতে চলেছি। তো গাইস, আজকের রেসিপি হচ্ছে টক দইয়ের লস্যি। তো গাইস, সর্বপ্রথম এই দইটা আমরা এই মিক্সি জারের মধ্যে নিয়ে নেবো। কারণ এই মিক্সিতে একটু ঘুমালে বেশি ভালো হয়, কারণ মিক্সটা ভালো হয়। মানে যেসব মশলাগুলো দেবো, চিনি দেবো আর সব কিছু মশলা দিয়ে করবো, রেডি করবো, তা হাতে ঘোরানোর থেকে একটু মেশিন থাকলে মেশিনে ঘোরানো যেতে পারে। তো সর্বপ্রথম এই দইটা আমরা এখানে ঢেলে দেবো, অর্থাৎ চামচ করে কেটে দেবো। তো প্রথমে 1 চামচ 2 চামচ এইভাবে তোমরা একবারেই ঢালতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু একবারে ঢাললে অসাবধানতা পড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে, যার জন্য এটা আমি আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে কেটে নেব। ঠিক এইভাবে, মানে যতটা নেওয়া যায়, মানে ঠিক এইভাবে আমরা আস্তে 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 এইভাবে চামচের সাহায্যে সমস্ত পুরোটাই, অর্থাৎ এই ভাঁড়ের যতগুলো দই আছে মানে সম্পূর্ণ দইটাই আমরা নিয়ে নেব। তো নেওয়া হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছ। ভাঁড়টা সাইডে রেখে দেবো, চামচটাও রেখে দেবো। এরপরে চলে আসবো গাইস, এই যে মশলা আমি একটু আগে দেখালাম, এই মশলাগুলির মধ্যে সর্বপ্রথম অ্যাড করে দেবো। আর এখানে চামচটা নিয়ে নিই। সর্বপ্রথম নিয়ে নেবো চিনি। চিনি বেশি দেবো না, কারণ একটু টক টক করবো, তার জন্য অল্প স্বল্প চিনি, একটু জাস্ট স্বাদটা আনার জন্য, এই ব্যাস। ঠিক আছে, এরপর দিয়ে দেবো গাইস মতো ব্ল্যাক সল্ট, অর্থাৎ আমরা আঞ্চলিক ভাষায় একে বিট লবণও বলে থাকি। তো তোমাদের কেমন বলে এই ব্ল্যাক সল্টটাকে বা বিট লবণটাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো একমাত্র দিয়ে দিচ্ছি 1 চামচ। দেওয়া বেশি ঠিক নয়, তবু একটু আর একটু দিয়ে দেবেন, ব্যাস জাস্ট। আর ঠান্ডা পানি অ্যাড করে দেবো এটার মধ্যে। তো এটা আমি কাপড়ে জড়িয়ে রেখেছি, দেখতে পাচ্ছ গাইস, যাতে বোতলের যে ভিতরে যে পানিটা আছে সেই পানিটা যাতে দীর্ঘক্ষণ মানে ঠান্ডা রাখা যায়, তার একটা সহজ পদ্ধতি, সহজ উপায়। তো এই পদ্ধতি তোমরা অবলম্বন করতে পারো, দেখবে অনেকক্ষণ দীর্ঘক্ষণ, অর্থাৎ ফ্রিজের পানি হোক বা ঠান্ডা কলের পানি হোক, সেটা অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা রাখা যাবে এইভাবে। তো আমিও ঠিক সেভাবেই রেখেছি, আর এটার রেজাল্টও ভালো পেয়েছি। তো তোমরাও করতে পারো গাইস। তো এরপর ঠান্ডা পানি অ্যাড করে দেবো এটার মধ্যে, ব্যাস। ঠান্ডা পানিটা অ্যাড করলাম, এই জন্যই অ্যাড করলাম কারণ এটা মিক্সিতে আমরা মিক্স করব, তার জন্য একটু পানির দরকার, তার জন্য আমরা ঠান্ডা পানিটাই অ্যাড করলাম। তোমরা চাইলেও নর্মাল পানি অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এটা ঠান্ডা পানি ছিল তাই আমি ঠান্ডা পানি অ্যাড করে দিয়েছি। এরপর চলো গাইস, চলে যাব এই মিক্সিতে মিক্স করতে। চলো গাইস, রেডি করে নিয়েছি, এবার লেটস গো। মিক্সিতে রেডি। ও, কালার কি এসছে, দারুণ কালার। তো চলো গাইস, এই গ্লাসটার মধ্যে ঢেলে নেব। এরপর গাইস অ্যাড করে দেবো ডালিমের দানা, অর্থাৎ বেদানার দানা। ডুবে যাচ্ছে, এই যে বেদানার দানা, এগুলো অ্যাড করে দেবো। তো গাইস, এর মধ্যে বরফ অ্যাড করে দেবো, 1 পিস, 2 পিস, 3 পিস। ও, সলিড লাগছে একদম। আর দেওয়া তো গাইস, লস্যি এবার টেস্ট করে নেবো কেমন হয়েছে।
তো এই গরমে এইভাবে আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক গাইস, এই গরমে এইভাবে লস্যি বানিয়ে খেতে পারো, কোনো অসুবিধা নেই। তো গাইস চলো রেডি, এবার টেস্ট করব, টেস্ট করে কেমন কি হয়েছে সেটা বলবো। তো বিসমিল্লাহ। একদম সুপার, একদম ঝাক্কাস, একদম ঝাক্কাস ঝাক্কাস, খুব লোভনীয় হয়েছে আজ, মানে সত্যি লোভনীয়, একদম গাঢ় টাটকা। আহ, মন প্রাণ জাম একদম ঠান্ডা হয়ে গেল। তো গাইস সব কিছু ঠিক আছে, একদম সুপার সুপার। তো গাইস ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলআইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন সর্বপ্রথম আপনি পেয়ে যান। তো গাইস রেসিপিটা বা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে, যে এই ধরনের রেসিপি বানিয়ে খাওয়া যেতে পারে কি পারে। তো অবশ্যই যদি ইয়েস হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে, আর কেমন হয়েছে সেটা বিশেষ কথা আপনাদেরকে বলার আছে, যে আপনারা ভিডিও দেখছেন অথচ লাইক করছেন না। তো গাইস একটা অনুরোধ, অবশ্যই একটা লাইক করে দেবেন, আপনার একটা লাইক আমাদের প্রচুর মোটিভেশন দেয়, তাই প্রচুর মোটিভেশন দেয় যে নতুন নতুন ভিডিও করার। তো গাইস প্লিজ একটা লাইক তো মানে প্রয়োজন পড়ে, একটা লাইক করবেন। আপনারা হাতে তো ওই যে আপনার হাতে যে স্মার্টফোনটা রয়েছে, সেই স্মার্টফোনের জাস্ট 1 সেকেন্ডও লাগবে না একটা লাইক করতে। আর অবশ্যই গাইস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তো যাতে পরবর্তী নোটিফিকেশান মানে ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যান, এরকম মজাদার মজাদার ভিডিও আমি যাতে আরও বানাতে পারি। তো আর বিরক্ত করছি না এখনকার মতো, বাই বাই টাটা।